আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার উস্তাজের উস্তাজ তুল্য ফজিলাতুল শেখ ডক্টর হাফিজ হিজবুল্লাহ, যাকে অনেক বেশি শ্রদ্ধা করি আমি। তার নাম দেখলে কোনো অনুষ্ঠানে যাওয়ার লোভ আর সামলানো কঠিন হয়ে যায়, না এসে পারা যায় না। অনেক বেশি মহব্বত করি আল্লাহর জন্য। স্যার আছেন এখানে আমাদের ফজিলাতুল উস্তাজ আর শেখ মহিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের উদীয়মান নক্ষত্র। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ফজিলাতুল উস্তাজ ডক্টর মুখতার আহমদ হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত যে সমস্ত মেহমানবৃন্দ আছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে কিছু সময় দিয়েছেন কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, শিক্ষা আন্দোলন একটা জাতিকে গঠন করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং মৌলিক কাজ। আমরা আজকাল সস্তা কাজ করতে সবাই খুব বেশি প্রতিযোগিতা লিপ্ত, মৌলিক কাজ করতে আমরা খুব বেশি মানুষ চাই না। শিক্ষা প্রতিষ্ঠান করা একটা মৌলিক কাজ। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান করব, এই স্বপ্ন নিয়ে গত 3 বছর ধরে আমরা ধুকে ধুকে বেড়াচ্ছি, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি এবং চেষ্টা করে চলেছি। আশা করছি যে সেটা আলোর মুখ দেখবে আমাদের জীবদ্দশায় ইনশাআল্লাহ। কেন এত সময় নিচ্ছি সেটার কারণ হলো যে বাংলাদেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এর যে চাহিদা এবং এসপেক্ট আছে সেটা এত আকাশচুম্বী। যদি শতকরা 30 বা 40% মানুষের এক্সপেকটেশন পুরা করতে পারে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান 20-50 হাজার 1 লক্ষ ছাত্র সামাল দিতে পারবে না। হুমড়ি খেয়ে মানুষ পড়বে। কারণ আলহামদুলিল্লাহ আমাদের দেশের বেশিরভাগ মানুষ, বড় অংশ বলা যেতে পারে, তারা বুঝতে পেরেছে যে নিজের সন্তানকে যদি বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, দ্বীনের ছোঁয়ায় আনার কোনো বিকল্প নাই। এটা যারা ইসলামকে এত বেশি পছন্দ করেন না, ইসলাম নিয়ে খোঁচাখুচি করতে পছন্দ করেন, স্বীকার করেন না করেন, ওনারাও বোঝেন। গত সপ্তাহের ঘটনা, এয়ারপোর্টে আমি এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হলো। আমি সম্ভবত সিলেট যাচ্ছিলাম, তো উনি খুব জড়াই ধরে আমাকে বললেন, ভাই একটু কথা শুনতে হবে। ব্যস্ততার মধ্যে বসলাম, বেচারা কথা শুনতে বললাম আমি লন্ডন থেকে আসছি। খুব হাওয়া করে কাঁদলেন। এরপর বললেন আমার ছেলেটা, সে খুব ভালো ছেলে ছিল, কিন্তু হঠাৎ করে সে একেবারে সব কিছু ত্যাগ, ইসলাম ত্যাগ, সব কিছু ত্যাগ, আমাদের নামও শুনতে পারে না, নষ্ট হয়ে গেছে এক কথায়। তো কি করতে পারি? এই যে সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তা বাবা মায়ের, এটা বোধহয় এখন ঘরে ঘরে জনে জনে। এখান থেকে উত্তরণের একমাত্র উপায় হলো তাদেরকে এমন শিক্ষা দেওয়া, যে শিক্ষার মধ্যে, আমি বলছি না সবাইকে আলেম বানানোর কথা, আমি বলছি এমন শিক্ষা দেওয়া যে শিক্ষার মধ্যে আদর্শের শিক্ষা আছে, নীতির শিক্ষা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মূলনীতিতে, কোরআন এবং হাদিসের আলোকে যাদেরকে শিক্ষিত করে তোলা হবে। সে শিক্ষিত মানুষটা ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু তার শিক্ষার ধাঁচটা হবে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের ছোঁয়ায়। তাহলে ইনশাআল্লাহ বিসমিল্লাহ এই পতন থেকে রক্ষা করা যাবে। গত কিছুদিন থেকে আপনারা একটা গানের কথা শুনছেন, বাদাম বাদাম। শুনেন না এমন কোনো মানুষ নেই, তাই না? আমিও শুনছি, বহুবার শুনছি, না শুনে উপায় আছে? সমস্ত মিডিয়াতে, গোটা ফেসবুক জগতে, গোটা সোশ্যাল মিডিয়ার জগতে আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা শুনবো না কিভাবে হয়? আমরা শুনেছি সবাই। আমাকে এক ভদ্রলোক কালকে লাইভে প্রশ্ন করেছেন যে ভাই, গোটা বাংলাদেশ, কলকাতার যুবকরা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে কিসের পেছনে? একটা গানের পেছনে। সে গানের কথাটা কি? আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, বাদাম বাদাম সমান সমান কি কি। এই কথার ভিতরে কি আছে আপনি একটু চিন্তা করেন তো। এই কথার ভিতরে কি এমন তত্ত্ব আছে, কি এমন সৌন্দর্য আছে, কি এমন জিনিস আছে যে জিনিসের কারণে পাগলের মতো সবাই মুখোমুখি নিয়ে বেড়াবে এটাকে? কি জিনিস আছে এর মধ্যে? অথচ
এটার পেছনে গোটা যুব সমাজ, কিসের যুব সমাজ, এখন বুড়ো সমাজ সহকারে সবাই পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। তার কয়েকদিন আগে শ্রীলঙ্কান একটা গান ভাইরাল হলো এক মেয়ের, সে গানের কথামালা কি, বাংলা অনুবাদ সাবটাইটেল যারা আমরা দেখেছি তারা জানে কি আছে সেখানে। সেখানে যে কথাগুলো আছে সেখান থেকে এই জাতির নেওয়ার মতো একটা চুল পরিমাণ কোনো কিছু আছে? সেখানের কথা যারা শুনেছেন, গানের অর্থ যারা দেখেছেন, একটু চিন্তা করেন তো, নাই, কিচ্ছু নেই। বরং বাদাম বাদাম গানটা তো বেচারা বাদাম বেচতে বেচতে বলছে, এটা একটা তার ধান্দা, তার ব্যবসা, সেটার জন্য তিনি করেছেন। এর কথার মধ্যে তেমন খারাপ কিছু নাই আলহামদুলিল্লাহ। বাট আগের যে গানটা ভাইরাল হলো এবং যেটা নিয়ে গোটা বাঙালি না শুধু গোটা দুনিয়া উতাল পাতাল করলো, সে গানের কথামালার মধ্যে কি আছে? এমন নোংরামো, এমন অসভ্যতা, এমন নিকৃষ্ট এবং জঘন্য আবেদন নিজের মায়ের কাছে, জেনা এবং পাপের জন্য পারমিশন চাওয়া হচ্ছে। আর সেই গান আমাদের যুবকরা মুখোমুখি নিয়ে বেড়াচ্ছে। তো এই সমাজের যুবকরা তারা এরকম নানা রকমের অকারেন্স একটা পর একটা ঘটাবে না তো কোন সমাজের যুবকরা ঘটাবে? আমার প্রশ্নের জায়গা হলো যে, প্রশ্নকর্তা যেটা আমাকে জানতে চেয়েছেন যে কেন মানুষের হুমড়ি খেয়ে পড়ছে, আমি উত্তরে বলেছিলাম যে আসলে রাহাতে নাফসানি বা মনের প্রশান্তি যেটা, এটা একমাত্র এবং একমাত্র আল্লাহর জিকিরে আছে, আল্লাহর আনুগত্যে আছে, আর কোথাও নেই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীবাসী যত দ্রুত এটা বুঝতে পারবে তত দ্রুত তারা শান্তির ভিতরে প্রবেশ করবে, আর যত দেরি করবে তত শান্তির জন্য মদ খেয়ে বুধ হয়ে যাবে, এই বার থেকে সে বারে দৌড়ে যাবে, এই দেশ থেকে ওই দেশ চলে যাবে, এই সোসাইটি ছেড়ে ওই সোসাইটিতে চলে যাবে, এই স্টাইল ছেড়ে আরেক স্টাইল ধরবে, অস্থির হতে থাকবে, কিন্তু শান্তি নামক সেই সোনার হরিণের দেখা কোনো দিন পাবে না। সম্পদের পাহাড় গড়ে ফেলবে, কিন্তু এরপরেও সে জানবে সে তার চাইতে দুঃখী আর কেউ নেই, তার সে মনোবেদনায় লিপ্ত আর কেউ নেই, কারণ তার মধ্যে আল্লাহর জিকির নেই, সে গাফেল হয়ে গেছে। এই মানুষগুলো মনে করে প্রথম পয়সার মধ্যে অনেক শান্তি, এই জন্য পয়সা কামাই করে, বৈধ অবৈধ কোনো পন্থা নাই, বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে দেখে যে না, এখানে তো আসলে শান্তি নেই, আসলে শান্তি নেই। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, তারই বেতনের সামান্য একজন কর্মচারী সামান্য একটু ডাল ভাত খেয়ে নাক টেনে ঘুমের চোটে আশপাশের সব অস্থির করে ফেলতেছে, আর এই বেচারা ওষুধ খাওয়া ছাড়া ঘুমাতে পারতেছে, তার মনে অস্থিরতা ছাড়া কিচ্ছু নেই। শেষে সে মনে করে যে মদ টদ খাইলে বোধহয় একটু ভালো লাগবে, খাইতে থাকে মদ, এই বোতল সে বোতল, এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড, এই দেশে ওই দেশে, এই বারে ওই বারে, শান্তির জন্য সব জায়গায় ঘুরে সবই পায় সে, কিন্তু আসল যেটা আল গেনা গেনা নাফস, যেটা মনের প্রশান্তি, সেটা সে অর্জন করতে পারে। তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়। খুবই ক্ষুদ্র সংখ্যক মানুষ আল্লাহ যাদের কপালে হেদায়েত রেখেছেন, তারা বুঝতে পারে যে কোরআন হাদিসের ছায়া তোলে আসতে পারবে, তারা চলে আসে। আসার পরে যে শান্তিটা পায়, তাদেরকে আর রশি দিয়ে টেনে শেকল দিয়ে বেঁধে আর কেউ সেই পথ থেকে সরাতে পারে। এরকম ব্যক্তিগতভাবে বহু লোককে আমি চিনি যারা অনেক বড় বড় শিল্পপতি, বহু পয়সা করে কামিয়েছেন, এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভয়াবহ, দিন দিন নিচের দিকে নামছে, ধরা খাচ্ছে, নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে, কিন্তু মানসিক কোনো কষ্টে নেই, খুব শান্তিতে আছে। বলে হুজুর এত অসুবিধার মধ্যেও প্রচন্ড শান্তিতে আছি, কারণ আমি জানি সবরের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আল্লাহর সাথে একটা বোঝাপড়া হচ্ছে, আমি এটাকে এনজয় করছি যে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আর যখন আল্লাহর সাথে পরিচয়টা ছিল না, তখন সুখের মধ্যে থেকেও, সুখের উপকরণের মধ্যে থেকেও সুখ পেতাম না। এই যে সুখের অভাব, বেশিরভাগ মানুষ, অল্প সংখ্যক মানুষ তো এদিকে যায়, বেশিরভাগ মানুষ সুখ যেহেতু কোথাও পায় না, এবার কখনো বাদাম বাদাম গান গায়া দেখে যে সুখ লাগে কিনা, বিনোদনের জন্য, আনন্দের জন্য হেন কোনো কাজ নাই যে করে না, মূল্যবোধ মোরালিটির নাম গন্ধ পর্যন্ত না, কি করবে নিজেও জানে না। ক্যাপের মাথা একবার এদিকে দেয়, আবার ঘুরে সাইডে দেয়, খেয়াল করছেন স্টাইল চেঞ্জ হয়ে, কিন্তু আবার এদিকে দেয়, আবার এই সানসেটটা এটা পিছনের দিকে দেয়, আবার উল্টায় দেয়, কিন্তু শান্তি আসলে কোথাও পায় না। আর মুসলমান দায়টা রেখা দিছে, মোস্তা ছোট করছে, সুন্নত তরিকার আওজা কাতা, চুল টুল এগুলো সব সেট মতো করছে, শত সহস্র বিপদের মধ্যে সে শান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, কারণ তার মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। এই জায়গা ছাড়া শান্তি কোথাও নাই। পৃথিবীর সবচাইতে সচ্ছল দেশগুলোর একটা জাপান। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় জাপানে। সুগার চোটে আত্মহত্যা করে মানুষ। জাপানে একবার
আমাকে এক ভাই বললেন, আমার জাপানে একটা সফর ছিল, সেখানে বললেন যে ভাই আমাদের কোম্পানিতে, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানিতে একটা ওয়ার্কশপ হয়, সেই ওয়ার্কশপে কোম্পানি ওয়ার্কারদেরকে আত্মহত্যার উপরে, এই সাবজেক্টের উপরে ওয়ার্কশপ হয় এবং বলা হয় যে আত্মহত্যা এখন কত ইজি, দেখো এই যে মেশিন জার্মানি আবিষ্কার করছে, এই যে লাইফ ব্যাগ, এটা তুমি নিতে পারো, তেমন কোনো ঝামেলা নাই, খুব আরামের সাথে তুমি আত্মহত্যা করতে পারো, তেমন কোনো অসুবিধা নেই, এটা করতে পারো, এটা করতে পারো, বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া বলা হয়। বলা হয় যে প্লিজ অনুগ্রহ করে তোমরা রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যাটা করবে না, আর তোমার যেমনি মনে চায় তুমি করো, কারণ ওখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে চিরকুরে যদি লেখো যে আমি কাজের স্ট্রেচের কারণে করছি, তাহলে কোম্পানির একেবারে লাটে উঠবে। কারণ 1-2-3 মিনিটে যদি ট্রেন চলাচল বন্ধ হয় জাপানের রাস্তায়, তো যে পরিমাণ ড্যামারেজ দিতে হবে কোম্পানিকে, তার এমপ্লয়ি সেখানে আত্মহত্যা করার কারণে তাদের কোম্পানির রাস্তায় বসে যাবে। এই জন্য তোমরা ওয়ার্কাররা আত্মহত্যা করিও এই পদ্ধতিতে, বাট রেল লাইনে ঝাঁপ দিও না। ওয়ার্কশপের বিষয়বস্তু দেখছেন? মুসলমান কান্ট্রিগুলো, আপনি আফ্রিকা বলেন আর এশিয়া বলেন, সবচেয়ে গরিব, অসহায়, এটা নাই সেটা নাই, কিচ্ছু নেই, তারপরেও আলহামদুলিল্লাহ মানসিক প্রশান্তি আছে। কারণ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারের তো একটা যাওয়ার জায়গা আছে, কোথাও বিচার পাই নাই, কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে পাবো ইনশাআল্লাহ। যে বেঈমান তার তো ও স্যাড ব্যাড, এরপর আত্মহত্যা ছাড়া কোনো উপায় আছে? আর শেষ। এই কথাগুলো আমি এই জন্য বললাম, কেন এই গানের পিছনে পাগলামো করছে, ছুটছে গোটা জাতি, যুবক, কারণ দিশেহারা, শান্তি কোথাও নাই, এই জন্য শান্তির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরা, এদের দোষ নেই, তাদেরকে পথ দেখাতে হবে। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের মতো এরকম প্রতিষ্ঠান যদি বাংলাদেশে বেশি বেশি হতে থাকে, ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের যুবকরা আলোর পথ দেখবে। কিন্তু আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই যে চাহিদা যখন কোনো বিষয়ের প্রতি মানুষের অনেক বেশি হয়, তখন সেক্ষেত্রে যদি চাহিদার ব্যত্যয় হয়, মানুষের কিন্তু সেটার প্রতি মানুষের ঘৃণা, মানুষের অপছন্দের লেভেলটাও কিন্তু সেরকম হয়। একটু আগে প্রফেসর মোস্তাফা জিজ্ঞেস করছিলেন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি কতদূর, বললাম যে আলহামদুলিল্লাহ শিক্ষা, সেবা, দাওয়া, বিভিন্ন সেক্টরে আসন্ন ফাউন্ডেশন অনেক বড় বড় কাজ করছে আল্লাহর রহমতে। বাট এই সেক্টরে আমরা এক পা দিচ্ছি, আরেক পা দেওয়ার আগে 30 বার চিন্তা করছি, তারপর একটা পাও দিচ্ছি, আগাচ্ছি। কারণ এত বেশি চাহিদা তৈরি হয়েছে মানুষের, যে চাহিদার যদি ব্যতিক্রম পায় মানুষ, তাহলে সেক্ষেত্রে মানুষ আশাহতটা ওইরকম হবে, মর্মাহতটা ওইরকম হবে। এই জিনিসটা মাথা রাখার জন্য আমি স্পেকট্রাম কর্তৃপক্ষকে অনুরোধ করব যে শুধু স্বপ্ন দেখালে হবে না, স্বপ্ন যতটুকু দেখাবো তার 50-60% অন্তত বাস্তবায়ন করতে হবে, এবং সেটা অল্প অল্প করে হোক, ধীরে ধীরে হোক। এটা আমার পক্ষ থেকে নাসিহা থাকলো মুমিন ভাই হিসাবে। এবং ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনারা এগিয়ে যাবেন, আমরা সে আশা করি। এগিয়ে যান, সে স্বপ্ন দেখি। আবারও বলছি, একটা প্রতিষ্ঠান যদি বাংলাদেশে দাঁড়াতে পারে, তো এই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ, শত শত ব্রাঞ্চ খুলে কুলাবে না। পিসি স্কুলের কথা আপনারা শুনেছেন, খোলার পর কয়দিনের মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, সামান্য একটু মানুষের এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছে। সেজন্য আমি যে কোনো একটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, সিরিজ শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে বললাম, ভাই আপনার প্রতিষ্ঠানের অবস্থা তো খুব ভয়াবহ, আমি তো প্রতিদিন খোঁজখবর নেই, যেহেতু আমার বাচ্চা কিছুদিন সেখানে ছিল, তো আমি তো দেখলাম যে ভয়াবহ, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতো না, মানুষ এত প্রশংসা করে, কিন্তু আমি তো জানি এই অবস্থা। তখন উনি আমাকে বললেন, ভাই আমি কখনো দাবি করি না আমার শিক্ষা প্রতিষ্ঠান ফার্স্ট বা সেকেন্ড ক্লাসের, আমি অলওয়েজ বলি আমারটা থার্ড ক্লাসের, কিন্তু আমার চেয়ে ভালো আর নাই বাংলাদেশ। বুঝতে পেরেছেন বিষয়টা? আসলে কিন্তু তাই। কেন হুমড়ি খেয়ে মানুষ পড়ছে? কারণ নাই আর কিছু। এই জন্য একটা করেন, ছোট্ট করে করেন, 20 জন ছাত্র নিয়ে করেন, 50 জন নিয়ে করেন, কিন্তু সিরিয়াসলি করেন। শিক্ষকদের মধ্যে এখলাস না থাকলে কোনোদিন প্রতিষ্ঠান আগাবে না, দিনই প্রতিষ্ঠান অন্তত আগাবে না, দুনিয়ার প্রতিষ্ঠান অনেক আগাবে। এই জন্য মুখলেস একদল শিক্ষক এবং কর্মবীর লাগবে এই ধরনের প্রতিষ্ঠানের জন্য। আর সেটার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। মোহতার ভাই বলতেছিলেন যে কীভাবে পাবো, মানুষই তো নেই, এত বেকার মানুষ কাজ চায় কিন্তু মানুষ নাই। এই কথা আমি দারুল রশিদে যখন ছিলাম তখন সালমান সাহেব বলতেন, এখন বুঝতেছি নিজের প্রতিষ্ঠান চালাতে গিয়ে বড় বড় নিঃশ্বাস করে বলতেন, না মানুষ পাইলাম না, মানুষ পাইলাম না, সবাই এসে বেকার বলে চাকরি দেন, কিন্তু মানুষ নেই। চাকরি করার লোক আছে, সেবা দেওয়ার মানুষ নেই। সেবা, একজন শিক্ষার্থী আমার কাছে আমানত, ও অনেক বড় কিছু হবে, একটা বীজ, বোঝা যায় না কোথায় গিয়ে দাঁড়াবে, কি গরু খেয়ে ফেলবে, ছাগলে খেয়ে ফেলবে, মানুষ পিষে ফেলবে, নাকি বিশাল মহিরু হবে, বোঝা যায় না। প্রত্যেকটা বীজকে যত্ন করে কৃষক যদি সেটাকে সেবা দিতে থাকে, একটা পর্যায়ে সেটা বিশাল বড় মহিরু হয়ে যায়। তো সেই জায়গায় যেতে হলে এই প্রতিষ্ঠানের সাথে যারা ইনভলভ আছেন, প্রতিটা শিশুকে নিজের সামর্থ্যের সবটুকু জাড় করে দিবেন,
ইনশাআল্লাহ নাজাতের জন্য বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এদেশে যুবকরা যে দিশেহারা, যে বিভ্রান্তির দিকে আগাচ্ছে, পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, একবার এক পাগলামো নিয়ে গোটা দেশের যুবকরা হুমড়ি খেয়ে পড়ছে, এবং মিডিয়াগুলো ইতিবাচকভাবে নিউজ করছে, কেউ প্রশ্ন তুলছে না। আমাদের যুবকরা তারা কি এই সমস্ত এই বাদাম ফালতু জিনিসের পেছনে দৌড়ানোর কথা কেন দৌড়াচ্ছে, সমস্যাটা কোথায়, ঘাটতিটা কোন জায়গায়, সেটা নিয়ে কেউ রিয়েলাইজ করছে না, সেটা নিয়ে কেউ আলোচনা করছে না। মিডিয়াগুলো তাদের ভিউ দরকার, তারাও এটা নিয়ে করে বেড়াচ্ছে। আফসোসের বিষয়, হুজুররাও অনেকে এই ইস্যুতে মাহফিলে এই ইস্যুতে কথা বললে ভিডিও ভাইরাল হবে, ওই ইস্যুতে কথা বলতেছে, সমস্যা এবং মূল জায়গাটা হাত দিচ্ছে না। এরকম যদি চলতে থাকে আমাদের দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে সঠিক পথের দিশা যেন আমরা দোয়া করি। আমি মন খুলে দোয়া করি স্পেক্ট্রাম ইন্টারন্যাশনাল স্কুল এই প্রতিষ্ঠান যেন দূর চলে যেতে পারে, এবং এই প্রতিষ্ঠান যেন আমাদের দেশের মানুষের সে চাহিদা পূরণ করতে পারে। যারা আছেন এর সাথে প্রতিষ্ঠার সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদেরকে ইখলাস দান করুন, শিক্ষকদের মধ্যে ইখলাস দান করুন, আন্তরিকতা দান করুন। ইখলাস এবং আন্তরিকতা, নিষ্ঠা ছাড়া যত গেটআপ সেটআপ ভালো হোক, প্রতিষ্ঠান কখনো আগাবে না। আল্লাহ তাআলা সেই সোনার হরিণ ইখলাসটা যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য মুখলেসানা দৃষ্টিভঙ্গি থেকে, নিষ্ঠার জায়গা থেকে যেন আমরা কাজ করতে পারি, আমাদের স্বপ্নের শিক্ষার্থীদেরকে স্বপ্নের মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।